হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে এসকিউএল ইনজেকশন অ্যাটাক কী এবং তাকে কিভাবে প্রিভেন্ট করতে হয় সেই বিষয়ে আলোচনা করব। যদিও হ্যাকিং কিন্তু ইললিগাল, এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশনাল পারপাস। প্রথমেই জেনে নেওয়া যাক এসকিউএল কী। এসকিউএল মিনস স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যার দ্বারা খুব ইজিলি রিলেশনাল ডেটাবেসের মধ্যে ডেটাকে স্টোর করা, প্রসেস করা, লাইক আপডেট, ডিলিট খুব ইজিলিই করা যায়। একটু আগেই বললাম এসকিউএল ইনজেকশন একটি হ্যাকিং টেকনিক যার দ্বারা হ্যাকাররা কোনো রকম ওয়েবসাইট, ওয়েব অ্যাপ্লিকেশনকে টার্গেট করতে পারে। এসকিউএল ইনজেকশন দ্বারা হ্যাকাররা বেসিক্যালি কোনো ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটের যে ইনপুট বক্স রয়েছে সেখানে কিন্তু ইউজার নেম বা পাসওয়ার্ডের জায়গায় কিছু ম্যালিশিয়াস কোড জেনারেট করে এবং তার দ্বারা আসল যে এসকিউএল কোয়ারি ছিল সেটির সাথে ম্যালিশিয়াস কোডটি একত্রিত হয়ে তখন এমনই একটা কোড জেনারেট হয় যেটার ফলে অ্যাপ্লিকেশনের ডেটাবেসে এক্সিকিউট হয়ে যায় এবং তার ফলেই হ্যাকাররা খুব ইজিলি ডেটাবেসকে অ্যাক্সেস, মডিফাই অথবা ডিলিটও কিন্তু করতে পারে। হ্যাকার দ্বারা ইউজার নেম এবং পাসওয়ার্ড ভ্যালিডেট করার জন্য ডেটাবেসে যে কোডকে এক্সিকিউট করতে হয় সেটি হলো সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম হোয়ার ইউজার নেম ইকুয়াল টু ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ইকুয়াল টু পাসওয়ার্ড। এটাকে ব্যবহার করার ফলেই ইউজার সাকসেসফুলি লগ ইন করে ফেলতে পারে এবং ডেটাবেস থেকে ডেটাকে রিট্রিভও করতে পারে। হ্যাকাররা যখন কোনো ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটে ঢোকার জন্য কোনো ইউজার নেম বা পাসওয়ার্ডকে চেঞ্জ করার জন্য যেটি ব্যবহার করে সেটি হলো সিঙ্গেল কোড অর 1=1 যার ফলে কিন্তু সৃষ্টি হয় সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম হোয়ার ইউজার নেম ইকুয়াল টু ওই যে সিঙ্গেল কোড অথবা ডাবল কোড অর 1=1 এবং পাসওয়ার্ড কিন্তু পাসওয়ার্ডই হয়ে যায়। তো এই যে সিঙ্গেল কোড অথবা ডাবল কোড অর =1 এটার মানে অলওয়েজ ট্রু এবং এসকিউএল এ ডাবল ড্যাশের পরে যাই লেখা হয় সেটা কিন্তু কমেন্ট তৈরি হয়ে যায়। এবার আমি একটা ডেমো ওয়েবসাইটে তোমাদেরকে লগ ইন করে দেখাচ্ছি। কোনো রকম লাইভ ওয়েবসাইটে লগ ইন করা কিন্তু সম্পূর্ণ ইললিগাল, সেই জন্য আমি ডেমো ওয়েবসাইটেই তোমাদেরকে লগ ইন করে দেখাচ্ছি। আমি এখানে testfire.net নামক যে ডেমো ওয়েবসাইট রয়েছে সেখানে এসকিউএল ইনজেকশন তোমাদেরকে পারফর্ম করে দেখাচ্ছি। এখানে বাদিক থেকে যে অনলাইন ব্যাংকিংয়ের জায়গাটা রয়েছে সেখানে আমি লগ ইন করে দেখাচ্ছি সিঙ্গেল কোড অর 1=1 এবার পাসওয়ার্ডে আমি যা খুশি লিখতে পারি অথবা উপরেরটাকেই কপি করতে পারি। এই দেখো লগ ইন হয়ে গেছে। ঠিক এরকম পদ্ধতিতেই হ্যাকাররা এসকিউএল ইনজেকশনকে প্রয়োগ করে যে কোনো ওয়েবসাইটে ঢুকে সেখান থেকে কিন্তু ইললিগালি কোনো রকম ট্রানজাকশন কিন্তু প্রসেস করতে পারে। যাতে করে হ্যাকাররা কোনো রকম এই জাতীয় ইললিগাল পারফর্ম না করতে পারে সেই জন্য আমরা কিন্তু এসকিউএল ইনজেকশনকে প্রিভেন্ট করতে পারি। তার একটা প্রসেস হচ্ছে ইনপুট ভ্যালিডেশন, যেটির মানে ইউজার নেমের যে জায়গাটা রয়েছে সেখানে শুধুমাত্র আমরা অ্যালফা নিউমেরিক ভ্যালুকেই দিতে পারবো, মানে আইদার অ্যালফাবেটিক্যাল অথবা নিউমেরিক্যাল ভ্যালু। তাছাড়া যদি অন্য কোনো রকম ইনপুট যায় তাহলে কিন্তু সেটাকে রিজেক্ট করে দেওয়া হবে। এতক্ষণ আমি তোমাদের সাথে একটা লজিক্যাল ধারণা দিচ্ছিলাম যে কীরকমভাবে হ্যাকাররা কোনো ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশনকে হ্যাক করতে পারে। এবার চলো তোমাদের সাথে একটু কোড করে দেখানো যাক যে যদি হ্যাকাররা হ্যাক করতে চায় কোনো ওয়েবসাইটকে তাহলে আমি তোমাদেরকে যেটা বললাম ইউজার নেমটাকে পুরোপুরি অ্যালফাবেটিক্যাল রাখতে হবে, সেখানে কোনো রকম এক্সট্রা কিছু অ্যাড করা যাবে না। যদি এক্সট্রা কিছু অ্যাড হয়ে যায় তাহলে তো সেটা হ্যাক হয়ে যেতে পারে। তো কীরকমভাবে আমরা ওই ইউজার নেমের জায়গাটাকে সিকিওর করতে পারি, তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এখন কোডে সেটাই দেখাবো যে কীরকমভাবে আমরা ইউজার নেমের জায়গাটাকে সিকিওর করতে পারি। পিএইচপিতে খুব সিম্পল একটা ফাংশন আছে, সেটাকে ব্যবহার করলেই কিন্তু ইউজার নেমে আমরা অ্যালফাবেট ছাড়া অন্য কোনো কিছু অ্যাড করতে পারবো না। তো সেটা তো আমি তোমাদের সাথে অবশ্যই দেখাবো। তার আগে চলো ঝটপট করে একটা ফর্ম তৈরি করে নেওয়া যাক। তোমাদের সাথে এর আগে ফর্মের ভিডিও অলরেডি দেখিয়েছি যে ফর্ম আমরা কিভাবে লিখবো, কি করে করতে হয়। তো যাই হোক, এখানে ফর্মের আমি অ্যাকশন দিয়ে দিচ্ছি index.php পেজে আর মেথড রাখছি পোস্ট। তারপরে আমি ফর্মটাকে ক্লোজ করে নিচ্ছি, ভিতরে ইনপুট টাইপ দিয়ে দিচ্ছি টেক্সট আর তার সাথে আমি এখানে একটা নেম দিয়ে রাখছি আর নেমটার মধ্যে ধর আমি রাখছি যে ইউজার নেম। সাথে এখানে আমি একটা প্লেস হোল্ডার দিয়ে দিচ্ছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে এখানে আমাদেরকে কি করতে হবে। তো সেই জন্য আমি ভিতরে লিখে রাখছি যে এন্টার ইউজার নেম। এবার ইনপুট টাইপটা আমি রাখছি সাবমিট আর তার সাথে আমি রাখছি যে ভ্যালুটাকেও আমি রাখছি কিন্তু সাবমিট বলেই। এরকমই প্রোগ্রাম কিন্তু আমি ফর্মের ক্ষেত্রেও তোমাদেরকে দেখিয়েছি। আশা করছি এই ক্ষেত্রে বুঝতে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না। যাই হোক, এর মধ্যে যে নেমটা রাখছি সেটাকেও কিন্তু আমি রাখছি এখানে সাবমিট বলেই।
উপরে তো আমি কানেকশন করেই রেখেছি, আমাকে সিম্পল কিন্তু লজিক লিখতে হবে। কিসের লজিক? যেটা ইউজারের ইনপুট দ্বারা আসছে সেটাকেই কিন্তু আমাকে এক্সট্রাক্ট করতে হবে এই লজিকের জায়গাটাতে। আর তার আগে আরেকটা যেটা কাজ করতে হবে, এই যে বাটনটা আমি তৈরি করেছি সেটা আদৌ ক্লিক হচ্ছে কি না সেটাকে আমাকে চেক করতে হবে। তার জন্য একটা ফাংশন আছে, আমরা জানি যে ইজ সেট, তো ইজ সেট ফাংশন দিয়ে আমি এখানে চেক করে নেব। আর এটা সুপার গ্লোবাল ভ্যারিয়েবল পোস্ট মেথড দিয়ে আসছে আর সাবমিট নাম দিয়ে আছে, তো সেরকমভাবেই আমি এখানে কিন্তু লিখে নিলাম, মানে ওটা দিয়ে আমার চেক হবে। এবার যদি ধরো আমার সাবমিট হলো, তাহলে আমি একটা ভ্যারিয়েবল বানিয়ে নিচ্ছি ইউজার, এবং তার মধ্যে আমি পোস্ট মেথড দিয়ে যে ভ্যালু আসছে তাকে আমি এখানে ইউজার নেমটা যে রেখে নিলাম, এবং সিম্পলি এটাকে আমি ইকো করে দিচ্ছি ইকো $ইউজার। চলো এবার ঝটপট করে একবার চেক করে দেখে নিই যে আমার বাটনটা ঠিকঠাক ক্লিক হচ্ছে কিনা, কাজটা ঠিকঠাক হচ্ছে কিনা। তো চলে এসেছি ব্রাউজার পেজে, এসে এখানে আমি দেখো সাবমিট বাটন ঠিকঠাক হচ্ছে। আমি বিবেক বলে একটা নেম লিখলাম, এবং সেটাকে যখনই আমি সাবমিট করছি তখন কিন্তু আমাকে উপরে পোস্ট মেথড দিয়ে দেখিয়ে দিচ্ছে যে হ্যাঁ বিবেক লেখাটা ঠিকঠাক আছে। একইভাবে যদি ধরো আমি বিবেকের সাথে একটা সিঙ্গেল কোড দিলাম, দেখো সেটাও কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে। আমার কিন্তু আজকের এই কাজ যে আমার এখানে অ্যালফাবেটের সাথে অন্য কোনো কি কিন্তু যাবে না, কিন্তু দেখো এখানে আমি এখন যদি সেমিকোলন ব্যবহার করছি সেটাও কিন্তু চলে আসছে। সুতরাং এই ব্যাপারটাকেই কিন্তু আমাকে এখান থেকে সরাতে হবে। সিম্পল অ্যালফাবেট এখানে থাকবে, অ্যালফা নিউমেরিক ভ্যালু থাকবে, সিম্পল অ্যালফাবেট থাকবে, অন্য কোনো রকম সিম্বল কিন্তু যাবে না। এটা কেন হচ্ছে? কারণ এখানে আমরা ডিরেক্টলি ইউজারের ইনপুটকে নিচ্ছে, সেটাকে আমরা ব্যবহার করছি। আমি কিন্তু ইউজার ইনপুটের মধ্যে এক্সট্রা যে সিম্বলগুলো দিয়েছি সেগুলোকে সরানোর জন্য কোনো ফাংশন এখানে ব্যবহার করিনি, কিন্তু ভিডিও শুরুতেই আমি বলেছিলাম যে আমাদেরকে একটা ফাংশন ব্যবহার করতে হয়, আর সেই ফাংশনটা হচ্ছে mysqli_real_escape_string। এই ফাংশনটা যদি তোমরা ব্যবহার করো তাহলে ইউজার নেমের মধ্যে আমরা কিন্তু কোনোভাবেই অ্যালফাবেট ছাড়া অন্য কোনো রকম সিম্বলকে অ্যাড করলে সেটা কিন্তু আমাদের কোনোভাবেই নেবে না। এবং এর মধ্যে দেখো আমি $কানেকশন এবং $ইউজার এই দুটো ভ্যারিয়েবলকে পাস করাচ্ছি। তার মানে এই দুটো ভ্যারিয়েবলের মধ্যেই আমার যদি কোনো এক্সট্রা কোনো কিছু সিম্বল ঢুকে যায় তাহলে সেটাকে কিন্তু পুরোপুরি ক্লিন করে আমাদেরকে আউটপুট দেবে। এবার চলো আমি আরেকবার এই ইউজারকে ইকো করে তোমাদের সামনে দেখাচ্ছি যে এবার আমার আউটপুটটা ঠিক কেমন আসছে। তো এই দেখো চলে এসেছি, আমি একবার রিফ্রেশ করে নিচ্ছি। এবার আমি ইউজারে যে ইনপুটটা দিচ্ছি, ধরো দিয়েছি বিবেক সিঙ্গেল কোড, এবার আমি এগেন সাবমিট করছি, আর দেখো কি দেখিয়েছে বিবেক, তারপর স্ল্যাশ দিয়ে সিঙ্গেল কোডটা এসছে। তার মানে আমার কোনোভাবেই এই যে বিবেক সিঙ্গেল কোড সেটা কিন্তু রান হলো না। কি হয়েছে? স্ল্যাশ দিয়ে সিঙ্গেল কোড দেখিয়েছে, মানে কি যে এই সিঙ্গেল কোডটার কোনো ভ্যালু নেই, মানে এটা ভুল ইনপুট করা হয়েছে সেটাই কিন্তু শো করছে। তার মানে এখানে ইউজার ইনপুটটা কিন্তু সঠিকভাবে হলো না, এটা কিন্তু নিজে থেকেই একটা ভুল ইউজার ইনপুট দিয়েছে, তাতে করে কিন্তু হ্যাকার কোনোভাবেই হ্যাক করতে পারলো না। তাহলে বোঝাই যাচ্ছে সিম্পলি এই MySQLi রিয়েল এসকেপ স্ট্রিং দিয়ে কিন্তু স্পেশাল যে ক্যারেক্টারগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা হাইড করতে পারি, চেঞ্জ করতে পারি, এবং যাতে করে কোনোভাবেই হ্যাকার হ্যাক করতে না পারে। এবার এই $ইউজার দিয়ে আমরা আমাদের ইচ্ছেমতো যে কোনো কাজ করতে পারি। যদি আমরা কোনো SQL স্টেটমেন্ট করতে চাই সেটাও করতে পারি। তো আগেই তোমাদেরকে যেমন দেখাচ্ছিলাম যে সিলেক্ট স্টার ফ্রম টেবিলের নাম হচ্ছে ডেমো, হোয়ার ইউজার নেম ইকুয়াল টু, এখানে এই যে $ইউজারটাকে দিয়ে রাখলাম, যে ইউজার নেমটা আসবে সেটাতেই হবে এরকম। আচ্ছা, তারপরে হচ্ছে আমি কি করছি mysqli_query, তার মধ্যে আমি পাস করাচ্ছি ধরো $কানেকশন এবং $SQLকে। আর এই যে পুরো রেজাল্টটা আসবে, ধরো আমি আর একটা ভ্যারিয়েবল $res বলে লিখলাম, তার মধ্যে রাখছি। এবার যদি আমি রেজাল্টটাকে প্রিন্ট করাতে চাই তাহলে কি করতে হবে? $x ইকুয়াল টু mysql, এটাকে ফেচ করাতে হবে _face_assoc, এটা একটা ফাংশন রয়েছে, তাহলে ফেচ হয়, তো সেভাবেই আমরা ফেচ করাতে পারি। এই যে SQL স্টেটমেন্টটা রয়েছে এটা কিন্তু বেসিক্যালি ডেটাবেসের মধ্যে একের অধিক রো রিটার্ন করে। তো একের অধিক রোকে রিটার্ন করার জন্য, যেমন আমি এই যে এক্সাম্পলে দেখাচ্ছি যে ডেমোটাকে ক্লিক করলে আমাদের একের অধিক রো রিটার্ন করে। তো আমি যদি একটা একটা করে মানে রোকে দেখতে চাই তাহলে আমরা এই ফেচটাকে ব্যবহার করি। আপাতত আমাদের কাছে একটাই ডেটাবেসে ডেটা রয়েছে, সেই জন্য এখানে আর আলাদা আলাদা করে অসুবিধা হচ্ছে না, আদারওয়াইজ কিন্তু আমাকে এখানে লুপ লাগাতে হতো। এবার আমি ইকো করে দিচ্ছি যে $x এবং তার মধ্যে লিখে দিচ্ছি ধরো পাসওয়ার্ড। এবার চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি রিফ্রেশ করে যে আমার এক্স্যাক্টলি কী কী চেঞ্জেস এসেছে। যেরকম আমি যদি এখানে বিবেক লিখছি তাহলে দেখো আমাকে পাসওয়ার্ডের অপশান দিচ্ছে।
মানে এখানে আমি ইউজার নেমটা সঠিক দিয়েছি, ইউজার নেম যদি সঠিক না দিতাম তাহলে কিন্তু ওখানে আমাকে এরর দেখিয়ে দিত, ঢুকতেই দিত না। এখানে সঠিক দিয়েছি বলেই কিন্তু এরর দেয়নি এবং ঢুকে গেছে। এখানে আমি আইডি করে চেঞ্জ করে দিলাম, আইডি করলে কি হচ্ছে, আইডি 1 নম্বর আইডি সেটা দেখিয়ে দিচ্ছি। তাহলে আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটিতে তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে যে এসকিউএল ইনজেকশন কী এবং তাকে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণ অবধি টেক কেয়ার অ্যান্ড বাই বাই।